চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি কর্মীদের নতুন চাকরি খোঁজার জন্য দেওয়া 60 দিনের সুযোগ বাতিলের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পর্যালোচনায় রয়েছে, তবে এটি এখনও চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। বর্তমান নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু নন ইমিগ্রেন্ট ভিসাধারী কর্মী চাকরি হারালে তাদের অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ 60 দিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এই সময়ের মধ্যে তারা নতুন নিয়োগকর্তা খোঁজা, ভিসার ধরন পরিবর্তন বা বৈধভাবে দেশটিতে থাকার জন্য কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। 2017 সালে চালু হয় এই সুবিধার আওতায় H1B ছাড়াও E1, E2, E3, H1B1, L1, O1 ও TN ভিসাধারীরা রয়েছেন। তাদের নির্ভরশীলরাও এই সুবিধার আওতাভুক্ত। প্রস্তাবটি কার্যকর হলে চাকরি শেষ হওয়ার পর কর্মী ও তাদের নির্ভরশীলদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য প্রায় তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিতে হতে পারে, কারণ চাকরি শেষ হওয়ার পর দেশটির ভিতরে থেকে নতুন নিয়োগকর্তার কাছে যাওয়া বা ভিসার ধরন পরিবর্তনের সুযোগ সীমিত হয়ে যাবে। তবে বিশেষ পরিস্থিতিতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস নিজস্ব ক্ষমতা বলে হস্তক্ষেপ করতে পারবে। বর্তমান 60 দিনের সুযোগটি মূলত দক্ষ বিদেশি কর্মীদের চাকরি হারানোর পর আইনগত অবস্থান বজায় রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময় দেয়। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে সেই সুযোগ আর থাকবে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।